আজকে আমার যাদেরকে আসতে বলছি কারণ অনেক দিন হয়ে গেছে আর আমি অনেক পরীক্ষা টরীক্ষা দিয়েছি। ছেলের বার্থডেও হয়েছে, ছেলের বার্থডে করতে পারে নাই, সেই উপলক্ষে একটু নাস্তা করবো। যাদেরটা কেক নিয়ে আসছে আজকে ছোটখাটো কাটবো। এটা এখানে রাখো না, চামচ আছে অসুবিধা এক কাপ হলে দিবা। আর নামাজ ন করি গেলে নামাজ মনে করো নামাজ পড়ানো যায় ওই তো হট একটু ইতের ভিডিও করে দি। আরা বেদিকে আসো। এই তো আজকে আমার যাদেরকে আসতে বলছি কারণ অনেক দিন হয়ে গেছে আর আমি অনেক পরীক্ষা টরীক্ষা দিয়েছি। ছেলের বার্থডেও হয়েছে, ছেলের বার্থডে করতে পারে নাই, সেই উপলক্ষে একটু নাস্তা করবো যাদেরকে। তো সেই জন্য রান্না তো হালিম রান্না করতেছি, আমি নুডলস রান্না করছি আর কি সমোসা বানাইছি আজকে। তো এগুলো হচ্ছে আজকের আয়োজন। কি হয়েছে আমার মেয়ে কি বলতে হচ্ছে দেখি, কি বলতেছিল কি বুড়িটা দেখেন তো আপনার, কি বলো না? পেট ব্যথা করতেছে কেন? হ্যাঁ খেয়েছে আমার মেয়ে হালিম খাবে। এই যে হালিম রান্না করতেছি মা, দেখো মাংস দিয়ে, মুরগি মাংস আসবে, সব মুরগি মাংস দিয়ে হালিম আজকে। বলো না, তুমি বলো না কি বলতে হচ্ছে। আইরা আসবে, আইরা আমার যা মেয়ে আসবে জন্য। তো আলিশা অনেক খুশি, তার কাজিন দেখেছি আলিশার কাজিনরা আজকে আসবে, তো আলিশা অনেক খুশি হয়ে গেছে না মা? আমার মেয়ে অনেক খুশি, অনেক খুশি। তো আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক করবেন, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের একটি লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ। আশা করি সবাই পাশে থাকবেন। তো হালিমটা রান্না করছি, সাথে রান্না করতে চিংড়ি দিয়ে নুডলস, অনেকগুলা নাস্তাও বানিয়েছি আজকে। আমি আসলে বেশি কিছু করতে পারি নাই, তো কিছু সমোসা রেডি করে নিয়েছি, ভেজিটেবল সমোসা সবজি দিয়ে। তো চিংড়ি দিয়ে আসলে নুডলসটা খুবই ভালো লাগে, গাজর দিয়েছি। এই যে সমোসাগুলো বানিয়েছি, অনেকগুলো সমোসা, আমি বেশিক্ষণ লাগে না, আসলে 30 মিনিটে বানিয়েছি ইনশাল্লাহ। তো মেহমানদের দিব, যেহেতু আমার ছোটো বোন ড্রাইভ আজকে, ওদের জন্য এগুলো বানিয়েছি। তো অনেকদিন পরে একসাথে সবাই একটু নাস্তা করব। তো ছেলের বার্থডে বলতে আসলে কোনো কথা না, আমার ছেলের বার্থডে উপলক্ষে আমি এটা করতেছি না, এমনিতে ওদেরকে আসতে বলছিলাম। তো নুডলসটা এইভাবে রান্না করলে আসলে অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে কমেন্টস করে জানাবেন। চিংড়ি দিয়ে নুডলস অনেক টেস্টি হয়। তো খুব ঝাল করেছে আজকের নুডলসটা আসলে। তো আজকে একটু ফ্রি আছি, যেহেতু আজকে কোনো অর্ডারসও নেই, সেহেতু আজকে এগুলো করতে পেরেছি। তো নুডলসটা আমি সিদ্ধ করে নিয়েছি আগে থেকে। ঠিক আমি নুডলসগুলো রান্না করে নিই, তারপর ও দুপুরে ম্যাম নুডলসটা হয়ে গেছে, মতো রান্না করে নিলাম। তো চিংড়ি নুডলস ঝাল ঝাল একদম স্পাইসি করে বানিয়েছি। আর সাথে আমি সমোসাগুলো একটু তেলে ফ্রাই করে নেব। তো সমোসাগুলো অনেক টেস্টি হয়েছে আসলে, ওরা বলতেছে কি জানি, আসলে আমি অনেক মজা হয়েছে। তো এটা হচ্ছে গতকালের ভিডিও, যা হোক সমোসাগুলো ফ্রাই করা হয়ে গেছে। ভাই কয়টা আনছেন যে? আচ্ছা ঠিক আছে, খালেটা নিয়ে যান। এটা একটু পানি দেখে ফেলি, পানি কুল তলি কুন্ড পানি দেখা যাবে না। অসুবিধা এক কাপ হলে দিবা না। আর নামাজ ন করি গেলে নামাজ মনে করো নামাজ পড়ানো যায় ওই তো হট একটু ইতের ভিডিও করে দি। আরা বেদিকে আসো। এই তো বেবি গুঙ্গে গুডং নং করেছি। কেক নিয়ে আসছে আজকে ছোটখাটো কাটবো। এটা এখানে রাখো না, প্লেটে চামচ আছে। আচ্ছা দাঁড়াও, আচ্ছা দাঁড়াও, আমি এদিকে দাঁড়াও তুমি। আরাপকে একটু ভিডিও করি, মিস্টার আরাপ। আরাপ এটা কি বাবা? যারা তুমি চেয়ারে বসো মা, চেয়ারে বসো, পড়ে যাবে যে তুমি। একটা হাঁচা 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 হাঁচা, এই তো এই তো এই তো মাম্মা মাম্মা, এই তো মাম্মা। তুই বস, তুই শুনি দিয়ে উচকে দাঁড়া, তুমি দাঁড়াও এখানে।
ধরো ধরো আবে কাটো আসো অনলাইনে দেখাইব কিন্তু এগুলো আমি ভিডিও আসলেন দি অনলাইনে দেখ আলিশা হ্যাপি বার্থডে টু ইউ ভাইয়ের বার্থডে করতেছে এগুলো মনে থাকলে আজকাল মাম্মার ব্লগে দেখবে একদিন বড় হলে তার ঘুরবে যাইব আগে শোন না তুই ভিডিও কর একটু ভিডিও কর ওয়াও দারুণ দাদা To you. Happy birthday to you. Happy birthday, dear Abir. Happy birthday to you. আইরা মনি করে কাটো আদু আগে সুরিয়া না সবাই পক্ষ থেকে আসো চলো তো দিও আর বে খাওয়া দাও মামা এনা মনিকে খাবে হ্যাঁ ধরো এদিকে ধরো আমা এনা মনি খাবে আমার পদা আদা যারা নিবে তাহলে আগারা পদা আর পরে শুনো আরে বলি কেন দিবা এমনি হাগু দে জি মামা আমি হাগু দে আমা এবে বে এবে বলি লাগে তো না দি গুরু গেও তো কিদা আমরা যারা বিয়ে করে গুরু কি গুণ আমি নিজে খাবো আর বেশি বড় করি টিস্যু একটা না আমরা একটা টিস্যু তো আজু এখন প্লেট নিয়ে আসো যাও আরে সমস্যা নাই দেন আচ্ছা তুমি একটু খাও আমি খাই না আসলে এগুলো তোমার খাই বাটা খাওয়াই দিও দে এটা কেন দাও গুরু আনতে দাও বেরে হ্যাঁ যা না না ক্রিম যাবে এগুলো না ক্যাবনে ওকে দিয়ে যাবে না আমি বলি আমি দিচ্ছি তো কানে দিয়ে যাকে সুরিয়া না হাই আবি কিছু না ছয় দে ম্যাচ ব্যান্ডতে বেটি লোক হ্যাঁ আর হাতা নাই যা প্লেট নিয়ে আসো একটা চোখ দেখাই নাই তো আলিশা এদার কেন হচ্ছে আমার না আরাফ আরাফ হয়েছে টুর আরাফ একটা প্লেট নিয়ে আসো আরাফ টুরাই দে হয়েছে টুরাই দি আমি বল আমি তুমি হইতে বিশামে ভাত ভালো তো বুঝলে আরে পেটি হন্ডা আমি না এটা না হাত কি আর গরম দিন নাই সকালে উঠলাম গতকাল রাতে ঘুমাইছিলাম ঠিক টাইমে আর উঠে গেছি দিয়েছে এখন মাছ রান্না করব মাছগুলো ভিজে গেছে তো মাছগুলো হচ্ছে শুনবো মাছ সেগুলো একটু রান্না করব মুড়া মুড়া করে তো আমাদের আসলে রেগুলার রান্না করতে হয় সকালবেলা কারণ সকালে ছাড়া রান্না আপনার ভাই অফিসে মানে আপনাদের ভাই অফিসে বাদ দিয়ে যায় সেজন্য রান্নাটা সকালে করা হয় আর আমি এখানে যেটা পেঁপে নিয়েছি পেঁপেগুলো কী করতাম ভাজি নাকি ডাল দিয়ে রান্না করলে ভালো হবে রাত্রে সহ খেতে পারবো পেঁপে রান্না করবো আজকে ডাল পেঁপে দেখেন ডাল পেঁপে ডাল দিয়ে পেঁপে রান্না করে সকালবেলা এত পরিশ্রম করতে হয় আসলে দেখেন আমার করতেছে রুটি চেকতেছে দেখছেন হ্যাঁ রুটিগুলো চালের রুটি আমি বানিয়ে নিয়েছি ঠিক আছে ও আমাকে অনেক হেল্প করে তাই না কি আবার চালের এটা বন্ধ করো না রুটি এটা বন্ধ করো না এটা বন্ধ করো আজকে রুটিগুলো তেমন সুবিধা হয় নাই চালের রুটিগুলো কারণ আমি আসলে মানে ভালো মতাতে পাই নাই খারাপ লাগতেছে তো আপনাদের ভাই আপনারা জানেন সবসময় রুটি চেখে দেয় আমাকে গাইস ভালো মানুষ শুভ সকাল সবাই কেমন আছেন রুটি স্নিগ্ধ সকালে সবাইকে শুভেচ্ছা আল্লাহ যে হাওয়া আসতেছে একটা ওয়াও সকালবেলা একটা যে হাওয়া আসতেছে মানে বাতাসটা ঘুরে গেছে তো হ্যাঁ সকালে হাওয়াটা কিন্তু অনেক ভালো লাগতেছে বাতাস ঘুরে গেছে এখন উত্তরের বাতাস আসছে ঠান্ডা ঠান্ডা জ্বালা দিয়ে বাতাস আসতেছে অনেক ঠান্ডা তুই দিস অনেক অনেক ঠান্ডা ঠান্ডা না মৃদু মন্দ ঠান্ডা না এটা ভালো লাগতেছে আমার থেকে ঠান্ডাটার সময় এগুলো কেমন হবে সিলে বলো হ্যাঁ সিলে
পেঁপে সবাইকে দিচ্ছ সত্যি পেঁপে সবাই অনেক মজা, লাউ সবাই দিয়ে কি পেঁপে সবাই মজা। তো হ্যাঁ পেঁপে তো অনেক এখন মোটামুটি রিজনেবল পানি প্রাইস রাখবো আছে। দেখে সবাই দুধ আছে সবাই রাখবো মজা করে। পেঁপে আমাদের বাসায় আমার ছেলে মেয়ে খুব বেশি পছন্দ করে, মানে রান্না করলে ওরা বেশি আর ওই ভেজিটেবলটা পছন্দ করে, সাইজের সবজি আর কি। বিট নিয়ে আসি আজকে আসি, বিট লাগবে বুঝছো, বিট নেই ঠিক আছে, মাথা দিন মোমোস আছে আনবো। ভাইয়ার মোমোসগুলো তো আমি মাংস ভেজে দিতে হবে এখন, 7টা মোমোস কম আছে এখানে, তোলার দরকার ছিল নদী না তোলা। তোমরা মানে বেশি কাবিল লেগেছে ওই জন্য আগে আমি তোমাকে মানা করছি না, হ্যাঁ আপা খেতে হচ্ছে এই জন্য খেতে 7টা যাচ্ছে মোমোস। ঠিক আছে। না ওগুলো সাদাগুলো, বিটগুলো দিয়ে বিটগুলো শর্ট করবো না, আর আমি কালার করে রাখবো, রং দিচ্ছি না যাচ্ছি মানুষটা ভাই আসলে। তুমি একটা প্রফেশনাল, তুমি প্রফেশনাল কাস্টমার। আজকে মোমোসের অর্ডার আছে বুঝছো, 50 পিস। হুম বিশেষটা খুব সুন্দর করে দাঁড় করেছে আসলে মোমোসের, কারণ আমার বিশ্বাস করবেন না এই মোমোসের আইডিয়াটা একদম মানে ফ্রোজেন মোমোসের আইডিয়াটা আমার নিজের থেকে একদম আমি মানে আমি নিজের থেকে এটা কিন্তু বিজনেসটা শুরু করেছি নিজের আইডিয়া থেকে, আমার কেউ বলে নাই, আমি কাউকে অনুসরণ করে এটা করি নাই, সত্যি কথা। মানে আমি কাউকে ফলো করে মানে মোমোস বিক্রি করতে আসিনি, ঠিক আছে। আমার খুব ইচ্ছা রাস্তার ধারে একটা ফুডকার্ট দেওয়ার, যদিও আমি অনেক পড়াশোনা করেছি, আমার হাজবেন্ড বলে তুমি মানে অ্যাডভোকেটশিপটা নাও, তারপরে আমার খুব ইচ্ছা আসলে মানে ইচ্ছা করে একটা ফুডকার্ট দিয়ে আসলে, আপনারা বিশ্বাস করবেন না, মানে খাবার নিয়ে মানে কাজ করার খুব ইচ্ছা আমার, যদিও অনেক পরিশ্রম, তারপর আমার কাছে খুব বেশি ভালো লাগে। চলো তো এটার কারণ হচ্ছে মানুষের মৌলিক চাহিদার মধ্যে হ্যাঁ প্রথম স্তরের চাহিদা হচ্ছে খাদ্য, হ্যাঁ তো সেই জন্য এটা আজীবন চলতে থাকবে অনেক চলে খাবারটা। হ্যাঁ খাবার কিন্তু অনেক চলে আসে। হুম। এগুলা কি ডাল দিয়ে রান্না করবেন? ও বাহ কতগুলো পিচ্ছি, ওয়াও পছন্দ হয় না পেঁপেটা, এত বেশি ভালো পেঁপে ভালো লাগে না, পেঁপেটা অনেকগুলো বেশি দেখতে পাচ্ছেন আপনারা। ওয়াও, ডাল দিয়ে রান্না করবো না, পাতলা করে খাচ্ছি যদি ঘুরে যাচ্ছে দেখি। তো তোমার কেমন লাগে আমার খাবার বিশেষটা তুমি বলো। ভালো, অনেক ভালো, তো মাশাআল্লাহ। আমার খাবারের বিশেষটা কার কেমন লাগে জানি না, অনেকে আমাকে দূর থেকে যারা আমার আত্মীয়স্বজন আছে অনেকে আমাকে ডিনাই করতেছে জানো, মানে বলে যে আমি খাবারের বিশেষ, অথচ আমি যদিও আমার খাবারের বিশেষ দিয়ে ফুডকার্ট নিয়ে বসলেও কোনো আমার না না, বিষয় এটা না, বিষয়টা হচ্ছে কেউ যদি খাবার বিক্রি না করে তাহলে মানুষ খাবে কেমনে? সবাই যদি বসে থাকে তাহলে খাবে কেমনে? কৃষকরা যদি চাষ না করে দান করতে আসবে, ঘুরতে আসবে, খাবে কেমনে? জি না আমি আসতেছি। মোবাইল লিখে খাওয়া যাবে না। একটু মাছ রান্না করতেছি এখন আমি। দেখুন আমি কাপড় ধুতে আসলাম অনেকক্ষণ পরে, তো সকাল থেকে কাজ আর কাজ, রান্না বান্না আমার আর কাজ থাকে এর আসলে। এই যা 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 ভারী বন্ধ কর। ফাইনটা বন্ধ কর, তুমি ব্রাশ করে ফেলো, ব্রাশ করে ফেলো।
কাপড়গুলো ধুয়ে দিছি, ঠিক আছে? এখন কাপড়গুলো ছাদে যাবো। আচ্ছা, ছাদে যাবে তুমি? আসো মাম্মার সাথে আসো। তো অনেকগুলা কাপড়, দেখে অনেকগুলা কাপড়। ওয়াশিং মেশিনের কাপড় দিয়ে একটা সুবিধা, মোছাতে হয় না। দাঁড়া, আমি দিচ্ছি তো, আমি ছাদে যাবো যে। কতগুলো কাপড় দিচ্ছি দেখো না। হয়ে গেছে বক্স, কতগুলো কাপড়। তো গাইস, কাপড় শুকাইতে আসলাম ছাদে, অনেক কাপড় শুকাই দিয়েছি। এই আরে কাপড় দিচ্ছে, ওদিকে যাও, তুমি ওদিকে যাও, ওদিকে যাও, সামনে যাও। ও পেঁপে গাছে নিচে যাও, পেঁপে আমাদের গাছে পেঁপে ধরছে দেখেন। তো গাইস, পেঁপে গাছে দেখেন, আমাদের পেঁপে গাছে পেঁপে ধরছে অনেকগুলা, মাশাল্লাহ। দোয়া করবেন সবাই। পেঁপে গাছটা দেখেন, হ্যাঁ এগুলো আমাদের। ধরে না তো রাতের বেলায় আমরা হ্যাঁ, ছিলাম, ওই জন্য বৃষ্টি পড়ছিল। পেঁপের ডাল নিয়ে হাঁড়ি দিলি ভালো তো। পেঁপের ডালটা কেটে দিলে ভালো হতো না? পেঁপে গাছে পেঁপে ধরলো। এটা হচ্ছে ছাদ বাগান। তো এখানে ছাদ বাগান আমরা সবাই করি আর কি। মেহেন্দি গাছ, হাট্টা পাতা, মানে টক পাতা ইয়া ফাইসা মাঝে হাইতে পারে না এন হই। পেঁপে গাছ তো ঠিক থাকবো। অনেক এগুলো টক পাতা, এগুলো চিংড়ি মাছ দিয়েও খাওয়া যায়। তারপর আপা হালি ও 2-3 টক পাতা লই যাম, কেন দিবেন না? আজ এরা হালি ইসা মাছ দিবেন 2-3। ও গিয়া ওই আফা ইয়া ইন তুলি ফেলান না ভালো করে, তো কালা পুঁই শাক তুলন না, উড়ং না। আর দাবা লুডং না, অসুবিধা কি? দাবা লুডক ওই আর নগুজ ফলন না বাজ ফানি, ফলন না বাজিলে ফা ওই ঠিক আছে। ওইসে মেহেন্দি গাছ, কলিম মাফা মেহেন্দি গাছের বিচি না ফেলি, বুঝছো না? বিচি না ফেলি উঠলি ই ফুয়া যোগ্য হারা বিচি না হারা না সারা উঠবো দে। মেহেন্দি গাছের বিচিগুলা মানে ছিটে দিলে চারা উঠে যায় আসলে, সত্যি কথা এটা। কিন্তু এটা হচ্ছে মেহেন্দি গাছ। আসলে সে জায়গা